Just thanks. I can't put into words how much this has meant to me. Thank you, thank you, thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah I'll see you all in June for another 2 big games. সারা দেশ মাতিয়ে ফুটবল সম্ভাবনার দুয়ার খুলে হামজা চৌধুরী ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে। মহা আনন্দের অভিজ্ঞতা নিয়েই ফিরে যাচ্ছেন তিনি। সেগুলো কি কি? প্রথমত, তাকে ঘিরে এদেশে যে এমন উন্মাদনা হবে সেটা তিনি ভাবেননি তাকে ঘিরে একটা ফুটবল জাতি বড় হওয়ার স্বপ্ন দেখবে। যেন স্বপ্নের ফুটবল দূত হয়ে হাজির হয়েছিলেন। মাঠে নেমেও দেখেছেন পুরো বাংলাদেশ দল হয়ে গেছে হামজাময়। ভারতের বিপক্ষে তিনি সেটা প্রমাণও করেছেন। মাঠে তিনিই ছিলেন অলিখিত নেতা। গোল করা তার কাজ নয়, ডিফেন্সিভ মিডে খেলে পুরো দলটাকে বেঁধে রেখেছিলেন এক সুতোয়। সাহসী করে তুলেছিলেন সতীর্থদের, তাতে তুমুল লড়াই করেছে দল। কিন্তু 4টা দুর্দান্ত সুযোগ তৈরি করেও তারা পারেননি গোল করতে। এজন্য ভারতীয় কোচও নিজেদের ভাগ্যবান ভাবছেন। তিনি অকপটে স্বীকার করেছেন বাংলাদেশ ম্যাচটা জিততেও পারত। জেতা হয়নি ফিনিশারের অভাবে, হামজার চোখে সেটা ধরাও পড়েছে। তবে সতীর্থদের লড়াকু মানসিকতার অকুণ্ঠ প্রশংসা করেছেন তিনি। শিলংয়ে জয় ধরা না দিলেও দেশের মাঠে অবশ্যই ভালো সুযোগ আছে। জুনে ঢাকায় সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে 2টো ম্যাচ খেলবে বাংলাদেশ। তখন দারুণ কিছুর প্রত্যাশা করছেন হামজা। তাই ইংল্যান্ডে যাওয়ার সময় বলে যাচ্ছেন বড় স্বপ্ন নিয়ে ফেরার কথা। Just thanks. I can't put into words how much this has meant to me. Thank you, thank you, thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah I'll see you all in June for another 2 big games.